আসসালামু আলাইকুম। আমি মাসুদ ইসলাম শাওন। স্টোরি টেলিং বাই শাওনের আরেকটি নতুন পর্বে আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। কথা না বাড়িয়ে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আজকে যিনি আমাদের ঘটনা পাঠিয়েছেন তার নাম টুটুল। টুটুল ভাইয়ের এই ঘটনাটি তার একান্তই ব্যক্তিগত। আজকে শেয়ার করবার আগে এই ঘটনার সাক্ষী ছিল মাত্র 4 জন। আর আজকে আপনারা সবাই হবেন এই ঘটনার আহ শ্রোতা। আমাদের এই ঘটনার সময়কাল একটু পেছনের দিকে। আমরা আপনাদের শোনাবো 1988 সালের ঘটনা। 1988 সালের দিকে আমাদের এই টুটুল ভাইয়ের বয়স ছিল 12 বছর। টুটুল ভাইদের ফ্যামিলিতে ছিল তার বাবা মা, তার এক বড় বোন এবং তাদের দাদি। টুটুল ভাইরা থাকতো পুরান ঢাকার এমন একটি জায়গায় যেখান থেকে বুড়িগঙ্গা নদী খুব কাছে। এবং আমরা যে সময়কার কথা বলছি তখন ওইসব জায়গায় অতটা ঘনবসতি ছিল না যেমন আজকে আছে। সে সময় এক বাড়ি থেকে আরেক বাড়ির দূরত্ব অনেক ছিল। জায়গাটা চর অঞ্চলের মতো ছিল। যাই হোক, আমরা সেই সময়কার কথা বলছি যখন আসলে ঢাকা শহরটা অতটা ভালোভাবে ডেভেলপড হয়ে ওঠেনি বা বিস্তৃত হয়নি। আমরা এখন চলে যাব সরাসরি 1988 সালের 5ই আগস্টের সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা হঠাৎ টুটুল ভাই তার মায়ের চিৎকারে বাইরে খেলা থেকে উঠে ঘরের ভেতরে যান। ভেতরে গিয়ে দেখেন যে তার মা তার দাদির বিছানার সামনে দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছেন। টুটুল ভাই বুঝতে পারে যে আসলে তার দাদি মারা গেছেন। টুটুল ভাই তার জীবনে এই প্রথম আহ ফেস করলেন যে তার পরিচিত কেউ বা তার আত্মীয় কেউ মারা গেছে এবং জীবনের প্রথমবার তিনি মৃতদেহ তার চোখের সামনে দেখতে পাচ্ছেন। এই ঘটনাটি টুটুল ভাইয়ের জীবনের একটা স্মরণীয় ঘটনা। যাই হোক, টুটুল ভাই আমাদের সেই সময়কার যে বর্ণনাটুকু দেন সেটা হচ্ছে তার বাবা তখন বাসায় ছিলেন না। তার মা খুবই ভয় পাচ্ছিলেন, কারণ তাদের বাড়ি থেকে তাদের যে প্রতিবেশীর বাড়ির দূরত্ব তা অনেক। অন্তত এই বাড়ি থেকে চিল্লাচিল্লি করলে আশেপাশে কেউ শুনবে না। তাই তারা ধীরে সুস্থে অপেক্ষা করতে লাগলেন টুটুল ভাইয়ের বাবার জন্য। টুটুল ভাইয়ের মা এবং টুটুল ভাইয়ের বড় বোন ভয়ে আড়ষ্ট হয়েছিল। তার দাদির রুমে তারা তালা দিয়ে বাইরে অপেক্ষা করছিল। তাদের বাবা যখন বাসায় আসে তখন রাত 8:30টার মতো বাজে। এতক্ষণ টুটুল ভাই, তার মা এবং তার বোন জড়সড় হয়ে একজন আরেকজনকে জড়িয়ে ঘরের এক কোনায় বসেছিলেন। তার বাবা ঘরে ঢোকার পর টুটুল ভাইয়ের মা কান্নাকাটি শুরু করেন এবং তার বাবাকে পুরো ঘটনা বলেন। তার বাবা দরজা খুলে তার মায়ের মৃতদেহ দেখেন। এটা বলে রাখা ভালো, টুটুল ভাইয়ের বাবা ছিল তার মায়ের একমাত্র সন্তান। যাই হোক, টুটুল ভাইয়ের বাবা একটু ভেঙে পড়েছিলেন তার মায়ের মৃত্যুতে, যেটা টুটুল ভাইয়ের বড় বোন, টুটুল ভাইয়ের মা, তারা তাকে বাবাকে সামলান। সব শোকের এই ঝাপটা কেটে যাওয়ার পর তার মনে হয় যে আসলে এখন তো দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আশেপাশের লোক খোঁজার জন্য তিনি ঘর থেকে বের হন। কিন্তু হঠাৎ করেই টুটুল ভাইয়ের মা এবং তার বড় বোন তার বাবাকে ধরে বলে যে আসলে তুমি তো খুব দ্রুত বা কাছাকাছি কাউকে খুঁজে পাবে না, আর বাড়িতে এভাবে একা থাকতে আমাদের খুব ভয় করছে। টুটুল ভাইয়ের বাবাও অবস্থাটা বুঝতে পারছিলেন, কারণ আশেপাশে জনবসতি বলতে কিচ্ছু নেই। চারপাশ থেকে বিভিন্ন পোকামাকড়ের আওয়াজ, জীবজন্তুর আওয়াজ ভেসে আসছে। সেখানে একটা মৃতদেহ নিয়ে বসে থাকা ভয়ের। যতক্ষণ পর্যন্ত মানুষের শরীরে তার প্রাণ থাকে বা জান থাকে ততক্ষণ পর্যন্তই আসলে তাকে সবাই আদর করে, স্নেহ করে। কিন্তু যখনই তার শরীর থেকে জানটি চলে যায় তখন আসলে সে মৃতদেহ ছাড়া আসলে কিছুই না। অতি আপনজনও ভয় পায়, স্বাভাবিক। যাই হোক, টুটুল ভাইয়ের বাবা যে ব্যাপারটা চিন্তা করেন সেটা হচ্ছে এখন শীতকাল, মৃতদেহ এত দ্রুত পচবে না। তিনি ঘর থেকে বেরোলেন না, তিনি তার পরিবারের সাথে থাকার কথাই চিন্তা করলেন। তিনি চিন্তা করলেন যে অন্তত ফজরের নামাজ বা আজান পর্যন্ত তিনি ঘর থেকে বেরোবেন না, অতক্ষণ পর্যন্ত তার মায়ের মৃতদেহের এরকম কিছু হবে বলে তার মনে হয় না। এই প্রস্তাবটা বাসার সবাই
শুনে রাজি হয়, কারণ কোনোভাবেই তারা তাদের বাবাকে একা ছাড়তে চাচ্ছিল না। টুটুল ভাইয়ের বাবা এমনিতেই সাহসী মানুষ ছিলেন, কিন্তু যত সাহসী মানুষই হোক, নিজের মায়ের মৃত্যু সবাইকে নড়িয়ে দেয়। টুটুল ভাইয়ের বাবাও খুব দুর্বল হয়ে পড়েছিলেন। আসলে মানুষ মারা যাওয়ার পর কি কি করতে হয় সে সম্পর্কে আসলে টুটুলের বাবারও সেরকম ধারণা ছিল না, বা টুটুলের মায়েরও সেরকম কোনো ধারণা ছিল না। তাই তারা যতটুকু করেন সেটা হচ্ছে টুটুলের দাদির শরীরের উপরে মাথা ঢেকে দেন একটা চাদর দিয়ে, এবং সবাই উজু টুজু করে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন, বা একটা কোরআন শরীফ পড়া শুরু করেন, তেলাওয়াত শুরু করেন টুটুল সাহেবের মা। মৃতদেহ নিয়ে কি করতে হয় বা মানুষ মারা গেলে কি করতে হয় এতটুকু না জানলেও টুটুলের বাবা বা মা এতটুকু জানতেন যে মানুষ মরে যাওয়ার পর তার মৃতদেহকে কোনো সময় একা ফেলে রাখতে হয় না, তার মৃতদেহের সামনে অন্তত একজনকে থাকতে হয়। সেই হিসাবে পালা করে টুটুলের বাবা, এরপর টুটুলের মা, এরপরে টুটুলের বড় বোন এবং টুটুলও সাহস করে সে তার দাদির লাশ পাহারা দিচ্ছিল। টুটুল ভাই যখন সেখানে বসে তার মৃত দাদির আহ, শরীরের দিকে তাকিয়েছিলেন, তখন তিনি চিন্তা করছেন যে আসলে তার দাদি সম্পর্কে তিনি কতটুকু জানেন, বা তার দাদি মানুষ কেমন ছিল। টুটুল ভাইয়ের জন্মের পর থেকেই তিনি দেখেন তার দাদি মানসিক রোগী, মানসিক বিকারগ্রস্ত এক মহিলা। তিনি পাগলের মতো আচরণ করেন, এবং টুটুলের বাবা তাকে যেটা জানিয়েছে বা তার ফ্যামিলি থেকে তিনি যেটা জানেন সেটা হচ্ছে তার দাদি মাথায় সমস্যা, তিনি পাগল হয়ে গেছেন। তিনি আগে স্বাভাবিক ছিলেন, এখন তিনি তথ্যোন্মাদ, এটা আর ভালো হবে না। তাই ছোটবেলা থেকেই দাদিকে একটু উদ্ভট ভাবে দেখেই তাদের অভ্যাস। দাদির কাছে সেই ভালোবাসা বা সেই নৈকট্য টুটুল ভাই বা টুটুল ভাইয়ের বোন তারা কেউই পায়নি। সে সময় তিনি এসবও ভাবছিলেন। হঠাৎ করে তিনি আরেকটা কথা শুনতে পান, সেটা হচ্ছে তার মা এবং তার বাবা কথা বলছিল, এবং তার মা যেটা বলে সেটা সে শোনে। সেটা হচ্ছে যে তোমার মা যা করছে জীবনে, আল্লাহ পাক যাতে তারে এসব বিষয় ক্ষমা করে। তো এটা শোনার পর টুটুলের একটু কৌতূহল জাগে যে কি করছেন মহিলা। তো সে সময় তিনি ছোট ছিলেন, তাই হয়তো তিনি বিষয়টা নিয়ে ওরকমের আগ্রহ দেখালেন না, বা আগ্রহ থাকলেও ব্যাপারটা চেপে গেলেন, কারণ বড়রা তাকে এখন কিছু বলবে না। যাই হোক, টুটুল সেখানে বসে তার দাদির মৃতদেহের দিকে একভাবে তাকিয়েছিল, এবং এসব বিভিন্ন জিনিস চিন্তা করছিল। টুটুলরা গ্রামের বাড়িতে যায় না। টুটুলের জন্ম হয়েছে এই ঢাকা শহরে এই জায়গাতেই। টুটুলের জন্মের আগে তার বাবা মা দাদি এবং তার বড় বোন থাকতো তাদের গ্রামের বাড়িতে। তাদের গ্রামের বাড়ি হচ্ছে মাগুরাতে। এরপর তারা সেখান থেকে এখানে চলে আসেন। সেখানে কোনো একটা ঝামেলা হওয়ার কারণে তারা আর সেখানে যান না, তারা সরাসরি এখানে এসেই উঠেছেন। টুটুলের বাবা অনেক কষ্টে একটা জমি রেখে সেখানে একতলা একটা বাড়ি বানিয়েছেন। এখন এটাই তাদের স্থান। টুটুলেরও মাঝে মধ্যে ইচ্ছা করে তার গ্রামের বাড়িতে যেতে, কিন্তু তার আসলে কোনো গ্রামের বাড়ি নেই। এসব বিষয়ে সে চিন্তা করছিল, কিন্তু সে তখনও জানতো না আসলে তার বাবা মা কোন বিষয় নিয়ে কথা বলছিল, এবং যে বিষয়টা নিয়ে তার মা তার বাবাকে এই কথাটি বলল, সেই বিষয়টার আসল কেরামতি বা সেই বিষয়টার প্রভাব কতটুকু, সেটা এই 12 বছরের টুটুল আজ নিশ্চক্ষে দেখবে, যেটা তার জীবনের একটা স্মরণীয় এবং দুর্ভাবনীয় রাত হিসেবে গণ্য হবে। আমরা কাহিনী শুরু করলেই আসলে আপনারা বুঝতে পারবেন আমি কোন বিষয়ের কথা বলছি। টুটুল ভাই যখন তার দাদির দিকে তাকিয়েছিলেন, তার দাদি শোয়া ছিল একেবারে চিত হয়ে, সোজা হয়ে, দুই পা সোজা, এবং তার হাত দুটো বুকের উপর রাখা, লম্বালম্বি শুয়ে আছেন। ঠিক তার পা থেকে মাথা পর্যন্ত একটা চাদর দিয়ে ঢেকে দেওয়া। অনেকক্ষণ তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করেই টুটুল ভাইয়ের মনে হলো তার দাদি একটু যেন নড়ে উঠল। প্রথমবার এই জিনিসটা দেখে সে একটু চমকে যায়, তাই আবার সে ব্যাপারটা ভালোভাবে লক্ষ্য করার জন্য তাকিয়ে থাকে। অনেকক্ষণ তাকিয়ে থাকবার পর সে দেখে যে না, কিচ্ছু হচ্ছে না। এটা তার চোখের ভুল ছিল।
সে যখন মোটামুটি শিওর, ঠিক তখনই হঠাৎ করেই তার দাদির মুখের উপর থেকে চাদর মনে হলো সেই দাদি নিজের টান দিয়ে সরিয়ে ফেললো, এবং টুটুল ভাই দেখতে পায় তার দাদি চোখ খোলা অবস্থায় উপরের দিকে তাকিয়ে আছেন, তার মুখটা ঈষৎ হা করা। টুটুল ভাই এই দৃশ্য দেখে একটা চিৎকার দেন। সেই চিৎকারে টুটুল ভাইয়ের মা, বাবা এবং বড় বোন দৌড়িয়ে আসেন, এবং তারা দেখতে পান টুটুল ভাই তার দাদির মৃতদেহের দিকে তাকিয়ে চিৎকার করছেন, এবং তার দাদির মৃতদেহ মুখ থেকে, অর্থাৎ তার দাদির মৃতদেহের মুখের উপর থেকে কাপড় সরানো। এটা বলে রাখা ভালো, এতক্ষণ তারা যে দাদিকে দেখেছিলেন তার চোখ বন্ধ ছিল এবং তার মুখও বন্ধ অবস্থায় ছিল, কিন্তু এখন কাপড় সরে যাওয়ার পর তারা যে দৃশ্যটা দেখছেন সেটা হচ্ছে টুটুল সাহেবের দাদির চোখটা খোলা, সেটা সরাসরি উপরের দিকে তাকানো, এবং তার মুখটা হা করা, এবং যে চোখ খুলে তিনি উপরের দিকে তাকিয়ে আছেন সেই চোখে বিভীষিকা। দৃশ্যটা খুবই ভয়ানক, এবং অন্তত নিজের পরিবারের কারোর সাথে এই দৃশ্য হতে দেখলে সেটা আরো হৃদয় বিদারক, আরো নির্মম। টুটুলের বাবা আবার চাদরটা দিয়ে তার মার মুখটা ঢেকে দেন এবং বলেন যে এটা ভয়ের কিছু নেই, হয়তো বাতাসে এটা সরে গেছে, এবং মানুষের মানুষ মারা যাওয়ার পর শরীরের অনেক কিছু চেঞ্জ হয়, হয়তো মৃতদেহ শক্ত হচ্ছে, তার প্রভাবে হয়তো এই জিনিসটা হয়েছে। সবাই আসলে কেউ এক্সাক্ট জিনিসটা জানে না, এবং কারো মাথায় আসলে ওই ব্যাপারটা তখনও আসেনি যে কোনো আধিভৌতিক ঘটনা হলেও হতে পারে। যাই হোক, তখন টুটুলকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। তারপর টুটুলের বাবা এসে বসেন সেই জায়গায়। সেটাতে আসলে কারো সেরকম খাবার রুচিও ছিল না, কেউ খায়ওনি। টুটুলের বাবা যখন তার নিজের মায়ের মৃতদেহ পাহারা দিচ্ছিলেন বা তার মায়ের মৃতদেহের সামনে বসে কোরআন শরীফ পড়ছিলেন, তখন রাত প্রায় 12:30 পৌনে একটার মতো বাজে। তিনি কোরআন শরীফ পড়ছিলেন নিচের দিকে তাকিয়ে, এবং হঠাৎ তার মনে হলো তার মা শোয়া অবস্থা থেকে একটু যেন নড়ে উঠলেন। তার কারণ হচ্ছে তার মায়ের যে বিছানা, সেই বিছানায় একটু নড়লেই আওয়াজ হয়, এবং তিনি স্পষ্ট সেই খাটের যে আওয়াজ, সেই আওয়াজটা তিনি পেয়েছেন। কেউ একজন নড়ে উঠলে এটা হবে, এবং নড়ে ওঠার একমাত্র জিনিস সেই খাটের উপর যেটা আছে সেটা হচ্ছে তার মায়ের মৃতদেহ। তিনি একটু অবাক হয়েই তাকিয়েছিলেন, কিন্তু তিনি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছিলেন না তার মায়ের এই মৃতদেহে। তাই তিনি জিনিসটাকে নিজের ভুল মনে করলেন বা অন্য কোনো আওয়াজ মনে করলেন। এবার তিনি আবার পড়া শুরু করলেন, কিন্তু এখন তিনি কেমন জানি একটু অস্বস্তি ফিল করছেন, তার কাছে প্রচন্ড গরম লাগছে এবং পানির খুব পিপাসা হচ্ছিল। তিনি টুটুলের বড় বোনকে ডাক দেন এবং বলেন যে এক গ্লাস পানি দিতে। টুটুলের বড় বোন যখন এক গ্লাস পানি নিয়ে তার বাবার সামনে আসে এবং তার বাবা যখন সেই পানির গ্লাসটা ধরতে যাবেন, ঠিক তখনই একটা বিশাল নড়চড়ার আওয়াজ টুটুল ভাইয়ের বোন এবং টুটুল ভাইয়ের বাবা দুজনই শুনল, এবং তাদের দৃষ্টি সরাসরি চলে যায় তাদের দাদির, অর্থাৎ টুটুল ভাইয়ের দাদির দিকে, এবং তারা দেখেন যে মৃতদেহটা এতক্ষণ সোজা হয়ে শুয়েছিল সেটা বাম কাত হলো। এটা এতটাই অস্বাভাবিক যেটা দেখে সেই গ্লাসটা টুটুল ভাইয়ের বাবার হাত থেকে পড়ে যায়। এটা আসলে টুটুল ভাইয়ের বড় বোন, তিনি ব্যাপারটা সহ্য করতে পারেন না, তিনি একটা চিৎকার দিয়ে সেখানে অজ্ঞান হয়ে পড়ে যান। টুটুল ভাই তার রুমে ছিলেন, তিনি দৌড়ে এসে এই অবস্থা দেখে তিনিও ভয়ে কাঁপতে থাকেন। টুটুল ভাইয়ের বাবা শান্ত ছিলেন, কারণ তাকেই সবকিছু সামলাতে হয়। এই ব্যাপারটা তিনি ছাড়া আর কেউই হ্যান্ডেল করতে পারবেন না। অন্তত ফজরের আজান পর্যন্ত তাকে যাই হোক, কিছু একটা হোক, এটা তাকে সামলাতে হবে। টুটুল ভাইয়ের বড় বোনকে ধরাধরি করে তার বিছানায় শুয়ে দেওয়া হয়। তার মুখে কয়েকটা পানির ঝাপটা দেওয়ার পরে তার জ্ঞান ফিরে আসে, এবং সে তখন থেকেই কান্না শুরু করে। টুটুল ভাইয়ের বাবা এবার আবার তার মায়ের মৃতদেহের সামনে যান, এবং তিনি দেখেন তার মায়ের মৃতদেহটা ঠিক সেভাবেই বাম কাত হয়ে শুয়ে আছে, এবং তার মুখ থেকে কাপড়টা আবার সরে গেছে। সে বীভৎসভাবে তার মা ঠিক সামনের দিকে শটান তাকিয়ে আছেন, এবং তার মুখটা ঈষৎ খোলা।
টুটুল ভাইয়ের বাবারও এখন সাহস হচ্ছে না তার মায়ের মৃতদেহের সামনে বসে থাকার। কিন্তু একজনকে তো থাকতে হবে অন্তত নজর রাখার জন্য। যা হচ্ছে তার মায়ের মৃতদেহের সাথে এখন, সেটা তো অস্বাভাবিক, আবার অনেকটা অনুমেয়। কিরকম? এরকম যখন তার বাবা তার মায়ের যে মৃতদেহটা যখন শুয়েছিল তখন তিনি ঠিক সেই রুমের বাইরে, অর্থাৎ সেই দরজাটা খুলে রুমের বাইরে একটা চেয়ার দিয়ে বসান, যাতে তিনি এখান থেকে তার মায়ের মৃতদেহের দিকে তাকিয়ে থাকতে পারেন। এবং সে অবস্থায় টুটুল ভাইয়ের মা বলে ওঠে যে তোমার মা সারা জীবন যা করছে সেটার ফল এখন ভোগ করছে, তো ভোগ তো করতেছেই, এবং আমাদেরকেও এটার ভাগীদার বানাচ্ছে। তোমার মা যদি তোমার গ্রামের বাড়িতে মারা যেত তাহলে জীবনও সেই গ্রামে তোমার মায়ের কবর হতো না। আসলে টুটুল ভাইয়ের মা প্রচন্ড ভয়ে তার দিক বিদিক ঠিক রাখতে পারেননি, তাই এই কথাগুলো বলছিলেন, যেগুলো টুটুল ভাই বা টুটুল ভাইয়ের বোনের জন্য একেবারেই নতুন ছিল। টুটুল ভাইয়ের বাবা চিৎকার করে তার স্ত্রীকে থামতে বলেন, বলেন যে এইসব বিষয় নিয়ে পরে কথা বলা যাবে। যাই হোক, আবার সবকিছু নর্মাল ভাবেই চলছে। টুটুল ভাইয়ের মা কোরআন শরীফ পড়ছেন, টুটুল ভাইয়ের বাবা একটু দূরে, অর্থাৎ সেই রুম থেকে বাইরে ঠিক দরজার সামনে চেয়ার দিয়ে বসে তার মার দিকে লক্ষ্য রাখছেন এবং তিনিও বিভিন্ন সূরা পড়ছেন। টুটুল ভাইয়ের ঘুম আসছে না। সেই প্রচন্ড উত্তেজনায় আসলে তারা আসলে এখন কি অবস্থায় আছেন, কি করছেন সেটা আসলে তাদের মাথায় কাজ করছে না। টুটুল ভাইয়ের বোন তখন টুটুল ভাইয়ের মাকে জিজ্ঞেস করে যে আসলে কি, দাদির কি সমস্যা। দাদির কথা আসলে টুটুল ভাইয়ের মা সেরকম বলতো না, তার বাবা তো বলতোই না। মাঝে মধ্যে তার মা বলতো তো সে শয়তান মহিলা, এই টাইপের কিছু, আর কিছুই না। বিস্তারিত কিছুই জানা যেত না। যাই হোক, সেদিন রাতের বেলা অন্তত সময় তো কাটাতে হবে, কারণ এই পরিস্থিতির মধ্যে সবাই যদি চুপ করে থাকে বা কথা বলার যদি কিছু না থাকে সেক্ষেত্রে ব্যাপারটা আরো ভয়াবহ। তাই টুটুল ভাইয়ের মাই আসলে তার মেয়েকে পুরো কাহিনী বলা শুরু করেন, যেটা টুটুল ভাইও শোনে। ঘটনা অনেকটা এরকম। টুটুল ভাইয়ের দাদি ব্ল্যাক ম্যাজিকের চর্চা করত। টুটুল ভাইয়ের দাদা যখন তার দাদিকে বিয়ে করে নিয়ে আসেন তখন থেকেই এই মহিলা এই কাজ করত। খোঁজ নিয়ে জানা যায় যে তার দাদির ফ্যামিলি, অর্থাৎ বাবার পরিবারের অনেকেই এসব বিদ্যার সাথে জড়িত। আসলে তাদের ওই সময়কার ভালোবাসার বিয়ে ছিল বলে অতটা খোঁজ খবর নেওয়া হয় না, যেটা সেই সময়কার খুব রেয়ার ছিল, যে সময়কার কথা আমরা বলছি। তাই হয়তো টুটুল ভাইয়ের দাদা আহ ব্যাপারটি মেনে নিয়েছিলেন। সে সময়কার ভালোবাসা আসলে খুব রেয়ার কেস ছিল, যেটা আসলে এখনকার যুগে একেবারেই নর্মাল বিষয়, সে সময় ছিল না। যাই হোক, অনেকে আবার চিন্তা করেন যে তার মায়ের এই কুফুরির কারণেই হয়তো অর্থাৎ তার দাদি হয়তো তার দাদাকে কোনো জাদু টোনা করেছিল, সেই কারণেই হয়তো তার দাদা তার দাদিকে বিয়ে করার জন্য এরকম পাগল হয়ে গিয়েছিল, যেটা সে সময়কার জীবনে সে প্রায় সমাজকে উপেক্ষা করে সে মহিলাকে বিয়ে করেন। টুটুল ভাইয়ের দাদিকে যখন বাড়িতে নিয়ে আসা হয়, অর্থাৎ দাদা বাড়িতে নিয়ে আসা হয়, তার বেশ কিছুদিন পর থেকেই লোকজন বুঝতে পারে যে এই মহিলার গতিবিধি একটু অন্যরকম। নতুন বউ, সে সময়কার যে সময় তো ৫ ওয়াক্ত নামাজ পড়তে হয়, এই মহিলাকে নামাজ পড়তে আর কেউ দেখে না। তাকে জিজ্ঞেস করলে সে বলে যে সে নামাজ পড়েছে, কিন্তু কেউই তাকে কোনো সময় নামাজ পড়তে দেখে না। তাকে মাঝে মধ্যেই রুমের ভেতর একলা অবস্থায় পাওয়া যায়, তাকে প্রায় অন্ধকারের মধ্যে বসে থাকতে দেখা যায়, যেগুলো দেখে আসলে তারা খুবই ভয় পেত। নতুন বউ যাকে নিয়ে আশেপাশে সবাই মজা করবে, হাসি তামাশা করবে, কিন্তু এই বউটা জানি কিরকম। একদিন তাদের বাড়ির এক মহিলা একটা তাবিজ খুঁজে পায়, যে তাবিজটা আহ টুটুল ভাইয়ের দাদার মা এক হুজুরকে দেখিয়েছিল। সে হুজুর তাবিজটা দেখে বলেছে যে তার ফ্যামিলির কেউই তার ছেলেকে, অর্থাৎ টুটুল ভাইয়ের দাদাকে তাবিজ করছে, এবং এটা বিছানার নিচে ছিল, যেটা এখান থেকে হয়তো কোনোভাবে পড়ে গেছে। এরপর থেকেই আসলে বাসার সবাই খুব সাবধান হয়ে গেছিল এই মহিলার প্রতি, কিন্তু হঠাৎ করে কোনো একটা অজানা কারণে টুটুল ভাইয়ের সেই দাদার ফ্যামিলির প্রায় সবাই মারা যায়। এক পর্যায়ে টুটুল ভাইয়ের দাদি এবং দাদা ছাড়া তার ফ্যামিলির কেউই জীবিত ছিল না। টুটুল ভাইয়ের দাদা কেমন জানি তার দাদির কাছে একেবারেই
নগণ্য কেউ একজন ছিল, তার মতামতের কোনো ধার ধার ছিল না, সে জাস্ট তার নিজের মতো সময় কাটাতো। তার বই ছিল সর্বে সর্বা। এটা বলে রাখা ভালো, তাদের বিষয় সম্পত্তির অবস্থা খুবই ভালো ছিল। টুটুল ভাইয়ের দাদার বিয়ের 10 বছর পরেও তাদের কোনো সন্তানাদি ছিল না। গ্রামের সবাই হঠাৎ করে এই পরিবারকে ভয় পাওয়া শুরু করলো। টুটুল ভাইয়ের দাদি পুরো ক্ষমতা নিজের হাতে পেয়ে যা ইচ্ছা তাই শুরু করলো গ্রামে। তিনি শয়তানের পূজা করতেন, যেটা জনসমক্ষে, এবং তিনি বলে কয়ে বান মারতেন। তার সাথে যারই কোনো কিছু নিয়ে ঝামেলা হতো বা যার সাথেই তার জায়গা জমি নিয়ে ঝামেলা হতো, তিনি সরাসরি সবাইকে শুনিয়েই তাকে বান মারতেন এবং তার করুণ মৃত্যু হতো। গ্রামের সবাই এক পর্যায়ে তাকে ভয় পাওয়া শুরু করে এবং তিনি তার স্বেচ্ছাচারিতা চালিয়ে যাচ্ছিলেন। এভাবে প্রায় কয়েক বছর চলে। এরপর হঠাৎ করে একদিন টুটুল ভাইয়ের দাদি গায়েব হয়ে যান, অর্থাৎ তিনি কোথায় আছেন কেউ জানে না। টুটুল ভাইয়ের দাদা তো জানেই না। সবাই মনে করলো হয়তো তিনি নিরুদ্দেশ হয়েছেন, বা কিন্তু তিনি জিনভূত নিয়ে থাকেন, হয়তো তাদের হাতে হয়তো কোনো কিছু হয়েছে। তার দাদি নিরুদ্দেশ হওয়ার 1 মাস পর ফিরে আসেন। ফিরে আসবার পর তাকে যখন টুটুল ভাইয়ের দাদা জিজ্ঞেস করেন যে তুমি কোথায় ছিলে এতদিন, তখন তিনি বলেন যে তিনি যেখানে ছিলেন সেখানে মানুষ থাকে না, সেখানে থাকে জিনেরা। অর্থাৎ তিনি যেটা বোঝাতে চাচ্ছিলেন যে তিনি জিনের দেশে গিয়েছিলেন। এভাবে ফিরে আসবার পর হঠাৎ করেই টুটুলের দাদাই লক্ষ্য করেন যে তার স্ত্রী অন্তত স্বাভাবিক হয়ে গেছে। তিনি স্বাভাবিক সবকিছু একটা নর্মাল গ্রামের গৃহবধূ যেরকম কাজ করে সেভাবেই তিনি কাজ করা শুরু করলেন, তার সংসার নিজের হাতে নিলেন। টুটুল ভাই দাদা মনে করলেন যে তার স্ত্রী হয়তো ঠিক হয়ে গেছেন। এরপর কিছুদিন পর টুটুল ভাইয়ের দাদা, অর্থাৎ টুটুল ভাইয়ের যে দাদি, তিনি সন্তান সম্ভবা হন এবং টুটুল ভাইয়ের বাবার জন্ম হয়। টুটুল ভাইয়ের বাবার জন্মের প্রায় কয়েক বছর পর আবার টুটুল ভাইয়ের দাদা লক্ষ্য করেন যে তার স্ত্রীর ভেতর সেই আগের কিছু প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। কিরকম? তার স্ত্রীকে, অর্থাৎ টুটুল ভাইয়ের দাদিকে প্রায় তাদের উঠোনের পেছনে একটা আম গাছের নিচে দাঁড়িয়ে কথা বলতে শোনা যায়। টুটুল ভাইয়ের দাদা একদিন গোপনে দেখার চেষ্টা করেছিলেন যে তিনি কার সাথে কথা বলেন, কিন্তু তিনি দাঁড়িয়ে যে জিনিসটা দেখেন সেটা হচ্ছে তার স্ত্রী শুধু মাত্র একজনই, অর্থাৎ একাই সেখানে দাঁড়িয়ে কথা বলছে আম গাছের দিকে তাকিয়ে। টুটুল ভাইয়ের দাদা যখন সে আম গাছের দিকে লক্ষ্য করেন, কিন্তু সেখানে কিছুই দেখতে পান না। এক পর্যায়ে তার স্ত্রী যখন কথা বলে চলে যায়, তিনি নিজে একা সে আম গাছের সামনে আসেন এবং উপর লাইট মেরে দেখেন, কিন্তু তিনি সেখানে কিছুই দেখতে পান না। তিনি বুঝতে পারেন যে তার স্ত্রীর ভেতর আগে যে ব্যাপারগুলো ছিল সেগুলো হয়তো ফিরে আসছে। এবার তিনি চিন্তা করেছেন যে তিনি কোন এক হুজুরকে এই বিষয়টা জানাবেন, কারণ এখন তার সন্তান আছে, সেই সন্তানের ভবিষ্যৎও তাকে দেখতে হবে। টুটুল সাহেবের বাবা এক হুজুরকে নিয়ে আসেন। সেই হুজুর যখন সে বাড়িতে ঢোকার চেষ্টা করেন, তখনই তিনি একটা বাধা প্রাপ্ত হন। হুজুর অনেক চেষ্টা করেও ঘরের, অর্থাৎ উঠোনের যে সীমানা সেটা পার করতে পারছিলেন না, কিন্তু টুটুল সাহেবের দাদা কিন্তু ইজিলি উঠান পার করে তার ঘরের ভেতর ঢুকে গেলেন। তিনি ঘরের ভেতর ঢুকে অবাক হয়ে সেই হুজুরের দিকে তাকিয়েছিলেন এবং তিনি ঘরের ভেতর তার স্ত্রীকে দেখে ভয়ে কুঁকড়ে যান। তিনি দেখেন তার স্ত্রী ঘরের ভেতর থেকে একটা পৈশাচিক হাসি দিয়ে সেই হুজুরের দিকে তাকিয়েছিলেন এবং মোটা গলায় হঠাৎ করেই টুটুলের দাদি তার দাদাকে বলে যে ওই হুজুরের যদি জানে বাঁচাইতে চাস তাহলে পাঠায় দে, আমার উপরে কেউ নাই, আমি সব পারি। এই সব কথা শুনে টুটুল ভাইয়ের দাদা তার ঘর থেকে চিৎকার করে সেই হুজুরকে বলেন যে হুজুর আপনি চলে যান। হুজুর কোনোভাবে নিজেকে সেই উঠান থেকে সরিয়ে উল্টো ঘুরে দৌড়তেন। পরবর্তীতে যখন সে হুজুরের সাথে টুটুল ভাইয়ের দাদার কথা হয়, তখন সেই হুজুর বলেন
যে আপনার স্ত্রী নিজে শয়তানকে তার ভেতরে ঢোকার সুযোগ করে দিয়েছে, আপনার স্ত্রী নিজেকে শয়তানের কাছে বিক্রি করে দিয়েছে। তাই নর্মাল জিনে ধরার রোগীর ট্রিটমেন্ট এবং আপনার স্ত্রীকে ভালো করার বা আপনার স্ত্রীর উপর থেকে এই সব প্রভাব সরাবার যে ট্রিটমেন্ট সেটা সম্পূর্ণ আলাদা। মাত্র কোনো জ্ঞানী আলেম যিনি এইসব বিষয়ে পটু, একমাত্র তাকে ছাড়া অন্য কাউকে দিয়ে তার ট্রিটমেন্ট করাতে গেলে যে ট্রিটমেন্ট করাতে যাবে তার জীবন সংশয়। এই কথা শোনার পর টুটুল ভাই দাদা হতদম হয়ে গিয়েছিলেন। তিনি আসলে তার স্ত্রীর চিকিৎসার জন্য পর থেকে আর কোনো ট্রাই করেননি। টুটুল ভাই তার বাবা মার সাথে অনেকটা নির্বাসিত ভাবেই বসবাস করছিলেন তাদের সেই গ্রামে। দেখতে দেখতে টুটুল ভাই বড় হয়ে যান। তার বয়স যখন 15 বছর, তখনই টুটুল ভাইয়ের মা তার ছেলেকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে ওঠেন। এক পর্যায়ে টুটুল ভাইয়ের বাবার দুঃসম্পর্কের এক আত্মীয়কে ধরে অনেক তাড়াহুড়ো করে টুটুল ভাইয়ের বাবার সাথে টুটুল ভাইয়ের মায়ের বিয়ে দেওয়া হয়। টুটুল ভাইয়ের মায়েদের ফ্যামিলি কেউই আসলে টুটুল ভাইয়ের দাদির এই অবস্থার কথা জানতো না। কিন্তু যখন তাদের বিয়ে হয়ে যায় এবং যখন কিছু বরযাত্রীরা তাদের গ্রামে আসতে চায়, তখন আসলে যতজনের কথা তারা বলছিল, টুটুল ভাইয়ের বাবা বা মা মাত্র 2জনকে অ্যালাউ করেছিল সে সময় তার পুত্রবধূর সাথে তাদের বাড়িতে আসতে, যেটা খুবই অড ছিল। যাই হোক, বিভিন্নভাবে এই মহিলা জাদু টোনা করে তিনি যা চাইতেন সেটাই করে ফেলতেন। টুটুল ভাইয়ের মা প্রথম প্রথম যখন তার শ্বশুর বাড়িতে যান, যাওয়ার পর তিনি শ্বশুর বাড়িতে খুবই ভয়ে দিন কাটাতে থাকেন। প্রথমত সবাই অপরিচিত, দ্বিতীয়ত জায়গাটা কেমন জানি একেবারেই নির্জন। ভর দুপুর বেলাও মনে হয় যে ঘোর নিষুদ রাতের মতো নিস্তব্ধতা। আর তার শাশুড়িকেও তার কাছে উদ্ভট মনে হয়। তাদের আহ, যে ঘর, সেই ঘরের উপরে একটা কম্পার্টমেন্টের মতো জায়গা আছে। তিনি প্রায় দেখেন তার শাশুড়ি সেই কম্পার্টমেন্টের মতো জায়গায় দরজা আটকে বসে থাকেন। সেখানে তিনি কি করেন কিছুই জানেন না। মাঝে মাঝে তিনি যখন সেখান থেকে নামেন, তিনি দেখতে পান তার শাশুড়ির চোখ দুইটা লাল হয়ে আছে। যা থেকে তিনি প্রচন্ড ভয় পেতেন। টুটুল ভাইয়ের মা কিন্তু তার পুত্রবধূর সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করতেন, কিন্তু আসলে হয়তো একটা ব্যাপার থাকে, যারা এসব কুফুরি করে তাদের চেহারাতেই হয়তো কোনো একটা ছাপ থেকে যায়, যেটা তারা চাইলেও লুকাতে পারে না। এভাবে বেশ কিছুদিন চলবার পর আসলে টুটুল ভাইয়ের বাবাও খোলাসা করেননি। তারা জানতো তার মায়ের এসব কাহিনী। তার টুটুল ভাইয়ের বোন যখন প্রথমবার, অর্থাৎ যখন তার মায়ের পেটে আসে, অর্থাৎ তার মা যখন প্রেগনেন্ট হন, তখন আসলে টুটুল ভাইয়ের বাবা তার স্ত্রীকে ঘটনাটা বলেন এবং তিনি একটু সামলে থাকতে বলেন তার মায়ের কাছ থেকে। তখনই টুটুল ভাইয়ের মা প্রথমবারের মতো বুঝতে পারেন তার শাশুড়ি আসলে কি করে। তার কাছে প্রথমে মনে হতো তার শাশুড়ি হিন্দু, অর্থাৎ হিন্দুদের মতো তিনি বিভিন্ন মূর্তি টুর্তি সেই জায়গায় রাখতেন। এটা তিনি লুকিয়ে একবার দেখেছিলেন। যাই হোক, টুটুল ভাইয়ের মার আসলে এখানে থাকার কোনো ইচ্ছা ছিল না। তিনি তার হাজবেন্ডকে বারবারই বলছিলেন যাতে এখান থেকে চলে যায়। একদিন হঠাৎ করেই একটা দুর্ঘটনার সম্মুখীন হয় তারা। টুটুল ভাইয়ের দাদা মারা যান। সকালবেলা থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করেই টুটুল ভাইয়ের দাদি আবিষ্কার করেন তার স্বামীর মৃতদেহ, যেটা ভাসছে তাদের সামনের পুকুরেই। একটু অস্বাভাবিক ছিল সবকিছু, কিন্তু তার স্বামীর এই মৃত্যু টুটুল ভাইয়ের দাদি মেনে নিতে পারেনি। তিনি পাগলের মতো কান্না করতে থাকেন তার স্বামীর মৃতদেহটাকে ধরে, এবং এক পর্যায়ে তিনি অদ্ভুত সব ভাষায় কথা বলছিলেন, নাচানাচি করছিলেন। এক পর্যায়ে লোকজন ডাকতে হয় তাকে সামলানোর জন্য। এবং তারপর থেকেই টুটুল ভাইয়ের মা বদ্ধ উন্মাদ, সরি, টুটুল ভাইয়ের দাদি, তার দাদি বদ্ধ উন্মাদ। এরপর আসলে গ্রামে তাকে রাখা যায়নি, কারণ
তিনি প্রায় ঘর থেকে বের হয়ে যেতেন, বের হয়ে বিভিন্ন মানুষকে হামলা করতেন, জখম করতেন। এরপর টুটুল ভাইকে সেই গ্রামের লোকজন, টুটুল ভাইয়ের বাবাকে আর কি, সেই গ্রামের লোকজন একেবারেই সেই গ্রাম থেকে বের করে দেয়। এবং টুটুল ভাইয়ের বাবা, তার স্ত্রী, তার আহ, নব- ছোট্ট যে কন্যা সন্তান এবং তার সেই আহ, মস্তিষ্ক বিকৃত সেই মাকে নিয়ে চলে আসেন ঢাকার এই জায়গায়। তারপর থেকেই তারা আসলে এখানেই বসবাস করছে এবং আর বাইরের কেউ জানেও না তার দাদির আগের কোনো কথা বা কাহিনী। সেই দাদি আজকে মারা গেছেন। যারা টুটুল ভাই যখন তার মায়ের কাছ থেকে ঘটনাগুলো শুনছিলেন, তখন তিনি মনে করেন তখন রাত ৩টার মতো বাজে। টুটুল ভাইয়ের দাদির মৃতদেহকে ঠিক সেই একই অবস্থায় দেখে টুটুল ভাইয়ের বাবা, মা, তার বোন এবং তিনি ঠিক ঘরের বাইরে দরজাটা খোলা রাখা অবস্থায় বসেছিলেন। তারা অপেক্ষা করছিলেন ফজরের আজানের জন্য। প্রত্যেকটা মিনিট যেন এক একটা ঘন্টার কাছাকাছি। তারা যতটুকু দোয়া দরুদ পারেন করছিলেন। তারা এই আযাব থেকে রক্ষা পেতে যাচ্ছিলেন। হঠাৎ করেই একটা আশ্চর্য শব্দ শুনতে পায় সবাই। মনে হলো তার দাদি যে বিছানায় শুয়ে আছেন ঠিক সেই বিছানাতেই ধরাম করে কিছু একটা পড়ার শব্দ হলো। শব্দটার তীব্রতা এতটুকু ছিল যে সবাই বসা থেকে উঠে দাঁড়ায়, কিন্তু কারো সাহস ছিল না যে গিয়ে উঠে গিয়ে দেখে কি অবস্থা। শেষ পর্যন্ত টুটুল ভাইয়ের বাবা যখন উঁকি দিয়ে দেখলেন এবং তিনি রুমের ভেতরে যে অবস্থাটা দেখলেন সেটা দেখে তিনি খুব দ্রুত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে ঘর থেকে বের হন এবং তার দাদির রুমের দরজা পেছন দিক থেকে বন্ধ করে দেন। তিনি হতচকিতের মতো এদিক ওদিক তাকাচ্ছিলেন। তিনি প্রচন্ড ঘামছিলেন। টুটুল ভাইয়ের মা যখন তার স্বামীকে শান্ত করে জিজ্ঞেস করলো কি হয়েছে, তখন তিনি বললেন যে তিনি তার মায়ের মৃতদেহকে বিছানা থেকে ফ্লোরে পড়া অবস্থায় দেখলেন, উপুর হয়ে পড়ে আছে। একটা মৃত মানুষ কিভাবে খাট থেকে নিচে পড়ে যায় যদি কেউ সেটা, অর্থাৎ কেউ যদি তাকে ধাক্কা দিয়ে না ফেলে। কি আশ্চর্য সব ঘটনা ঘটছে তাদের বাসায়। তারা যখন এই বিষয় নিয়ে কথা বলছিল ঠিক তখন হঠাৎ করেই গোঙানির একটা আওয়াজ তারা শুনতে পায় ঘরের ভেতর থেকে। সবাই শিওর যে এই আওয়াজটা করছে টুটুলের দাদি। তাহলে কি তিনি মারা যাননি? তিনি কি জীবিত? তা কি করে হয়? তাদের সমস্ত শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। তিনি যে মৃত এই বিষয়ে তারা সন্দেহ নেই, কিন্তু আওয়াজটা কোথেকে আসছে? টুটুল ভাইয়ের বাবা হঠাৎ করে কেমন জানি ব্যগ্র হয়ে উঠলেন সেই দরজা খুলে ভেতরে যাওয়ার জন্য। টুটুল ভাইয়ের মা তাকে সারাক্ষণ বারণ করতে থাকেন, তার হাত ধরে পেছনে নামতে থাকেন, কিন্তু কিছু একটা আকর্ষণে হঠাৎ করেই যেন টুটুলের বাবার ভেতর একটা পরিবর্তন দেখা দিল। যে লোকটা এতক্ষণ ভয়ে কুঁকড়ে ছিল সেই লোকটার ভেতর কেমন জানি একটা আবেগ কাজ করা শুরু করলো তার মৃত মাকে নিয়ে। টুটুলের বাবা বলা শুরু করে যে আমার মা হয়তো বেঁচে আছেন, দরজাটা খুলে দেখি। কিন্তু টুটুল ভাইয়ের মা টুটুল ভাইয়ের বাবাকে দরজা খুলতে দেয় না। কিছুক্ষণ পর বিশ্রী একটা হাসির শব্দ শোনা যায় সেই ঘরের ভেতর থেকে, এবং এটা খুব ভারী কণ্ঠের কিছু একটা এই হাসিটা হাসলো। এটা টুটুলের দাদির গলা। এই আওয়াজটা শোনার পর সেখানে উপস্থিত যারা ছিল, অর্থাৎ টুটুল, টুটুলের বোন, মা, ভাই, সবার শরীরে আতঙ্কের একটা স্রোত বয়ে যায়। টুটুলের মা এবার বলতে থাকে তার স্বামীকে যে দেখছো, এটা তোমার মা না, তোমার মা মারা গেছে, তোরা অন্য কিছু বলছে। ঠিক সেই মুহূর্তে সবাই শুনতে পায় ভেতর থেকে টুটুলের দাদি টুটুলের বাবার নাম ধরে ডাকছে।
বলছে, হাসান একটু পানি খাওয়া। টুটুলের বাবার নাম ছিল হাসান। হাসান, আমি মরি নাই, আমি বেঁচে আছি, আমার একটু পানি খাওয়া বাপ। টুটুল ভাইয়ের বাবা কি করবেন বুঝতে পারছিলেন না। তিনি চিৎকার করে ভেতর বাইরে থেকে বলতে থাকেন, কে কে আপনি, কি যান, কেন এমন করছেন, আমার মৃত মাকে আর কষ্ট দিয়েন না। ঠিক সেই মুহূর্তে একটা খ্যাচ 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 শব্দে কেমন জানি একটা বিশ্রী হাসি দিয়ে উঠলো ভেতরে থাকা যে জিনিসটা ভেতরে আছে, সেটা তো তাদের মৃতদেহের সাথে আছে। টুটুলের বাবা আর কোনো কথাই বলেন না। তিনি তার পরিবারের সবাইকে নিয়ে পুরো বাড়ি থেকেই বের হয়ে যান। তার মৃত মায়ের রুমটা তালাবদ্ধ করা, কিন্তু তাদের আর সাহস হচ্ছে না সেই দরজা খুলে ভেতরে দেখা যে এখন কি হচ্ছে। সেক্ষেত্রে তারা যেটা চিন্তা করেন, এখন ঘরের ভেতর থাকলেই এসব জিনিস শুনতে হবে, দেখতে হবে, এর থেকে আমরা ঘরের বাইরে চলে যাই। যে কথা সেই কাজ, টুটুল ভাইয়ের বাবা তার ফ্যামিলির প্রত্যেকজনকে নিয়ে ঘরের বাইরে চলে আসে। আমরা আগেই বলেছি তখন শীতকাল ছিল, বাইরে প্রচন্ড ঠান্ডা। সেই ঠান্ডার ভেতর টুটুল ভাইয়ের বাবা তার পরিবারের সবাইকে নিয়ে দাঁড়িয়ে আছে। ভিতরে যে বিভীষিকাময় ঘটনা চলছে সেটা ফেস করা তার পক্ষে সম্ভব না। টুটুল ভাইরা তাদের ঘর থেকে অর্থাৎ বাড়ি থেকে একটু দূরে মেইন রাস্তা যেটা, যে সংযোগ রাস্তাটা মেইন রাস্তার সাথে যুক্ত হয়েছে, সেই সংযোগ রাস্তায় উঠে দাঁড়িয়ে তাদের বাড়ির দিকে তাকিয়েছিলেন। আশেপাশে কেউ নেই, এমন চরম নিস্তব্ধতা তারা আসলে কোনো সময় ফিল করেননি। রাতের বেলা পাখিরা কিছু পোকা ডাকে, কিছু পাখি মাঝে মধ্যে শব্দ করে, কিন্তু আজকে তারা কোনো ধরনের শব্দই শুনতে পাচ্ছেন না। মনে হচ্ছে পুরো পৃথিবী যেন একেবারেই শব্দহীন হয়ে গেছে। হঠাৎ করে তারা একটা শব্দে চমকে ওঠে। মনে হলো তাদের ঘরের অর্থাৎ তাদের বাড়ির যে চালায় সেখানে কেউ কিছু একটা ছুঁড়ে ফেললো। যদি বড় একটা ইটের টুকরো টিনের চালের উপর কেউ ছুঁড়ে ফেলে, সেক্ষেত্রে যে ধরনের শব্দ হবে ঠিক সেরকম। টুটুল ভাইয়ের বাবা এবং টুটুল ভাই তারা দুইজন একটু সামনে এগিয়ে গেলেন দেখবার জন্য যে আসলে কি হলো। তারা যখন একটু সামনে এগিয়ে গেলেন ঠিক তখনই বৃষ্টির মতো তাদের টিনের চালের উপর যেন ইটের বৃষ্টি হতে লাগলো। তারা কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু তাদের মনে হচ্ছে যে তাদের ঘরের চাল আজকে ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে আরেকটা ঘটনা তারা দেখতে পায়। তারা দেখতে পায় তাদের ঘরের চালের উপর কিছু একটা পড়ে আছে, যেটা সাদা কাপড় দিয়ে মোড়ানো। টুটুল ভাইয়ের বাবা একটু পেছনে গিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করেন যে আসলে ওটা কি। তিনি তার স্ত্রীকে বলেন, তুমি কিছু দেখতে পাচ্ছ, দেখো তো চালের উপর ওটা কি, সাদা রঙের কিছু একটা হয়তো চালের উপর পড়ে আছে, ওটা কি দেখলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমাদের রক্ষা করো। সবাই যখন এক দৃষ্টিতে সেই জিনিসটার দিকে তাকিয়েছিল, তখন সবাই অবাক হয়ে লক্ষ্য করে যে জিনিসটা চালের উপর শুয়েছিল সেটা উঠে বসলো, এবং মানুষ হামাগুড়ি দিলে যেই পজিশনে চলে যায় ঠিক সেই পজিশনে সেই জিনিসটা উঠে বসলো এবং বিশ্রী একটা হাসি থাকলো। আর চারপাশে হঠাৎ করেই যেন কাল বৈশাখী ঝড় শুরু হলো। এই সময় এই শীতকালে এরকম কাল বৈশাখী ঝড় তারা জীবনেও দেখেনি। কিন্তু এখন যেটা তারা চোখের সামনে দেখছেন তাতে মনে হচ্ছে চারপাশের যে গাছপালা যা আছে সব ভেঙে চুরমার হয়ে যাবে। এক পর্যায়ে টুটুল ভাইয়ের বাবা আর থাকতে পারলেন না। তিনি তার পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে তাদের ঘর যেমন আছে তেমন রেখেই হাঁটা শুরু করেন, যেখানে তাদের সবথেকে কাছের যে প্রতিবেশী তার বাড়ির উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা ৪৫ মিনিট হাঁটার পর তারা তাদের সেই প্রতিবেশীর বাড়িতে যেয়ে পৌঁছান, এবং তখন ফজরের আজান দিয়ে দিয়েছে।
তারা গিয়ে টুটুলের বাবা তখন সেই প্রতিবেশীকে জানান যে তার মা মারা গেছে, এখন আসলে তার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে। আসলে তার মার সাথে কি হয়েছে বা তাদের সাথে এতক্ষণ যাবৎ কি হচ্ছে তার কোনো কিছুই আসলে তিনি তাদের সাথে শেয়ার করেন। আসলে ব্যাপারটা শেয়ার করার মতও না। এরপর সেই প্রতিবেশীর সহযোগিতায় ফজরের নামাজের পর মুসল্লিরা সবাই সেই বাড়িতে গিয়ে পৌঁছান। সেই বাড়িতে পৌঁছাবার পর সবাই কিন্তু মৃতদেহ দেখে চমকে উঠেছিল, কারণ সেই মৃতদেহটা পড়েছিল বাড়ির উঠোনে। সেই মৃতদেহের গায়ে কোনো কাপড় ছিল না। মনে হচ্ছিল সেই মৃতদেহকে কেউ সেই মাটিতে আছড়েছে। সেই মৃতদেহটা উপড়ে উপড়ে পড়ে আছে তাদের বাড়ির উঠোনে। সবাই যখন জিজ্ঞেস করলো যে এরকম কেন হলো, এই অবস্থায় কেন আপনার মায়ের লাশ, তখন তিনি বলেন যে ভাই, গতকাল রাত থেকে যা হয়েছে সেটা আসলে না বললে আপনারা বুঝবেন না। তখন টুটুল ভাইয়ের বাবা উপস্থিত সবাইকে গতকাল রাতের ঘটনা বলেন। তখন অনেকে এই সাজেশন দেন যে হয়তো নির্জন জায়গায় বাসা, তাই হয়তো মৃতদেহ দেখে খারাপ কিছু সেটার পিছনে লেগেছে। যাই হোক, খুব দ্রুত নামাজ অর্থাৎ জানাজা পড়ে কবর দিয়ে দিতে হবে এবং কবর দিলে ঠিক তাদের বাড়ির পেছনে তারা ঠিক করেছিল তাদের পারিবারিক কবরস্থানের মতো করবে, সেই জায়গাতেই কবর দেওয়া হবে। যেই কথা সেই কাজ। যখন টুটুল ভাইয়ের দাদির জানাজা শুরু হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ইমাম সাহেব যিনি জানাজার নামাজ পড়াচ্ছিলেন, তিনি বেশ কয়েকবার নামাজ মাঝখান দিয়ে বাদ দিয়ে দেন। তিনি আবার নতুন করে শুরু করতে পারেন। তার মনোসংযোগের কিছু একটা অসঙ্গতি তিনি লক্ষ্য করছিলেন। তার কেমন জানি শরীরটা ভারী ভারী লাগছিল এবং উপস্থিত সবাই আরেকটা জিনিস লক্ষ্য করছিল, সেটা হচ্ছে পচা একটা দুর্গন্ধ দেখা চারপাশে। একটা লাশ এই শীতের রাতে এত দ্রুত পচে যাবে? এক পর্যায়ে লোকজন কোনোভাবে জানাজার নামাজ শেষ করলো। নামাজ শেষ করে কবরে যখন মৃতদেহকে তাকে নামাবে, ঠিক সেই মুহূর্তে তারা যেটা লক্ষ্য করলো সেটা হচ্ছে কবরটা ছোট হয়ে গেছে। যারা কবর খোদক ছিল, যারা বোর খোদক ছিল, তাদেরকে উপস্থিত লোকজন ধমকায় যে তোমরা কি আগে কোনো সময় কবর খোঁড়ো নাই? একটা মানুষের কবর খোঁড়ার জন্য কতটুকু জায়গা প্রয়োজন বা কবরের জন্য কতটুকু জায়গা প্রয়োজন সেটা কি তোমরা জানো না? এই লাশের তো আহ, কোমর পর্যন্ত হয়েছে, আর 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 জায়গা কই? এই লাশটাকে শোয়াবো কিভাবে? তখন সেই বোর খোদকরা উপস্থিত সবাইকে বলে যে আশেপাশে মাটির অবস্থা দেখেন, কত মাটি আমরা খুঁড়েছি, কিন্তু যতই আমরা মাটি খুঁড়ি কবরটা ছোট হয়ে যায়। তখন উপস্থিত সবাই দেখলো যে আসলে আশেপাশে যে পরিমাণ মাটি তোলা হয়েছে তাতে মিনিমাম 10 থেকে 15টা কবর হওয়ার কথা, কিন্তু এরকম কেন হচ্ছে? তখন যে ইমাম হুজুর ছিলেন তিনি টুটুলের বাবাকে ডাক দেন। টুটুলের বাবাকে ডাক দিয়ে তার কানে কানে কিছু একটা বলে, যেটা টুটুলরা দূর থেকে দাঁড়িয়ে দিচ্ছিল। এরপর টুটুলের বাবা সবাইকে বলেন যে তার মাকে যতটুকু স্পেস আছে ঠিক ততটুকুর ভেতরেই তাকে যাতে রেখে কবর দিয়ে দেওয়া হয়। তার অর্থাৎ টুটুলের দাদিকে যখন সে কবরে নামানো হয় তখন তার দাদিকে শোয়ানো যাচ্ছিল না, কারণ জায়গা ছিল না। তখন টুটুলের দাদিকে সেই জায়গায় একটা বসা অবস্থায় রেখে কবর দিয়ে দেওয়া হয়। কবর দেওয়ার পর উপস্থিত সবাই কিছুক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। সবাই আসলে এই আশ্চর্য বিষয়টা দেখে হতবাক হয়ে গিয়েছিল এবং সবাই এটাও বুঝতে পেরেছিল যে এই মহিলার সাথে খারাপ কিছু ঘটেছে বা এই মহিলার সাথে খারাপ কিছু ছিল। সবাই যখন সে কবর দেওয়ার পর যখন তাদের বাড়ির দিকে যাচ্ছিল, কবর থেকে কিছুটা দূরে ঠিক সেই মুহূর্তে একটা আশ্চর্য শব্দ সবাই স্পষ্ট শুনে। হাড় ভাঙার যে একটা শব্দ, যেটা হাড় ভাঙলে যেরকম শব্দ পাওয়া যায় ঠিক সেরকম হাড় ভাঙার কর্কশ মর্মর শব্দ সবাই শুনতে পায়। সেই শব্দটা শুনে সবাই আতঙ্কে সেই জায়গা জায়গা থেকে দৌড়ে চলে যায়।
টুটুল ভাইয়ের বাবা মা তার বোনের তো আসলে কোথাও যাওয়ার জায়গা নেই। যার সাথে এই ঘটনাটি ঘটছে তিনি তার নিজের আত্মীয়, টুটুল ভাইয়ের মা, টুটুল ভাইয়ের বাবার মা এবং টুটুল ভাইয়ের দাদু। অর্থাৎ এই মৃত ব্যক্তিটি তাদের দূরের কেউ না, তাদের কাছের মানুষ। তাকে ছেড়ে তা আসলে তারা যেতেও পারে না। সবাই যখন সেই জায়গা ছেড়ে চলে যায় তখনও আসলে সেই জায়গার যে থমথমে অবস্থা সেটা ছিল। টুটুল ভাইয়ের বাবা চিন্তা করে যে কিছুদিনের জন্য হলেও তাদের এই জায়গা ত্যাগ করতে হবে, এখানে থাকা সম্ভব না। টুটুল ভাইয়ের বাবা একটা চাকরি করতেন, তিনি তখন চলে যান তার অফিসে এবং সেখান থেকে তিনি কয়েকদিনের ছুটি ম্যানেজ করার চেষ্টা করেন, কিন্তু দুর্ভাগ্যবশত তাকে শুধু 2 দিনের ছুটি দেওয়া হয়। তো এই 2 দিনে তারা কোথায় যাবে? তাদের সেরকম আত্মীয় কেউ নেই, বা তাদের সেই গ্রামের বাড়িতেও তাদের ফিরে যাওয়ার আর সুযোগ নেই। কি করবে তারা আসলে বুঝতে পারছিল না। তখন টুটুল ভাইয়ের মা তার বাবাকে যে বুদ্ধিটা দেয় সেটা হচ্ছে, আমাদের আসলে এখান থেকে চলে যাওয়াটাও ঠিক হবে না, আমরা এখানেই থাকি। টুটুল ভাইয়ের নানা বাড়ি থেকে টুটুল ভাইয়ের নানির এক দুঃসম্পর্কের বোন আছে, যিনি বা টুটুল ভাই তাকে নানি বলেই ডাকে। তিনি এই খুবই পরহেজগার মহিলা। টুটুল ভাইয়ের সেই নানিকে নিয়ে আসার পরিকল্পনা করা হয়। টুটুল ভাইয়ের মা একটা চিঠি লিখে দেন বাড়িতে এবং অপেক্ষা করতে থাকেন তার সেই খালার জন্য। টুটুল ভাইয়ের দাদিকে যেদিন কবর দেওয়া হয় সেই দিন আর কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা তাদের সাথে ঘটেনি। এরপর অর্থাৎ এর পরের দিন সন্ধ্যার পর অর্থাৎ মাগরিবের নামাজের পর আরেকটা ঘটনা তাদের সাথে ঘটে। টুটুল ভাইয়ের মা রান্না করছিল, তারা মাটির চুলোতেই রান্না করতো সে সময়। তো সে চুলোর সামনে একটা বেড়ার মতো দেওয়া ছিল আর কি। সেই চুলোর সামনে বসে টুটুল ভাইয়ের মা যখন রান্না করছিল, ঠিক তখন তিনি শুনতে পান সেই বেড়ায় কে জানি নখ দিয়ে আঁচড় কাটছে বা একটা শব্দ করছে। তিনি মনে করেন হয়তো কুকুর টুকুর বা অন্য কোনো প্রাণী টাণী হবে। তিনি ব্যাপারটা নিয়ে মাথা ঘামালেন না, কিন্তু এই শব্দটা যখন হচ্ছিলই তখন এক পর্যায়ে তার হাতে থাকা একটা যেটা দিয়ে তরকারি নাড়ায় কাঠের লাঠির মতো যে বস্তুটা, সেটা তিনি ছুঁড়ে মারেন সেই বেড়ার দিকে এবং তিনি হুসহুস জাতীয় শব্দ করতে থাকেন, যাতে যে যদি কোনো প্রাণী সেখানে থেকে থাকে সেটা যাতে ভয় পেয়ে দূরে সরে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে, বেড়ার ওপার থেকে খিক খিক করে একটা হাসির শব্দ শুনতে পায় টুটুল ভাইয়ের মা, এবং এই হাসির শব্দটা টুটুল ভাইয়ের মায়ের খুবই পরিচিত। এই হাসিটা টুটুল ভাইয়ের দাদির হাসি। তিনি যখন হাসতেন ঠিক এরকম ভাবেই হাসতেন। টুটুল ভাইয়ের মা চিৎকার করে পাতিল টাতিল ফেলে দিয়ে ঘরের ভিতর ঢুকতেন। টুটুল ভাইয়ের বোন যখন বের হয়ে আসেন, যখন তাদের মাকে তিনি শান্ত করার চেষ্টা করেন, তার মা বলেন যে তিনি এই ধরনের শব্দ শুনেছেন। এরপর টুটুল ভাইয়ের বাবা তার স্ত্রীকে কোনোভাবে শান্ত করেন। শান্ত করার পর তিনি পরিবারের সবাইকে নিয়েই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করেন, আবার কোরআন শরীফ তেলাওয়াত করার চেষ্টা করেন, যাতে তাদের উপর এই আযাবটা কম হয়। এর পরের দিন দুপুরবেলা টুটুল ভাইয়ের মা এবং তার বোন ঠিক সামনেই একটা ক্ষেতে শাক তুলছিল। তারা সেই শাক দিয়ে রাতের জন্য আর কি, রাতের খাবারের জন্য। তারা যখন শাক তুলছিল, হঠাৎ করেই টুটুল ভাইয়ের বোন চিৎকার করে হিস্টিরিয়া রোগীদের মতো কাঁপতে থাকে। একটা রোগীরা যেরকম ভাবে মৃগীরা অ্যাটাক করে কাঁপে, ঠিক সেরকম ভাবে কাঁপতে কাঁপতে পড়ে যায়। টুটুল ভাইয়ের মা আশেপাশে কাউকে না দেখে চিৎকার করতে থাকেন। সেই চিৎকারে দূরের খেতে খামারে একজন ভদ্রলোক কাজ করছিল, তিনি বুঝতে পারেন যে কোনো একটা সমস্যা হয়েছে। তিনি দৌড়ে যখন আসেন তখন তিনি টুটুল ভাইয়ের বোনকে কোলে করে তাদের বাড়িতে নিয়ে যান। টুটুল ভাইয়ের বোনের যখন জ্ঞান ফেরে এবং তাকে যখন জিজ্ঞেস করা হয় কি হয়েছে, তুই হঠাৎ করে এরকমের বললি কেন, কারণ এর আগে তার বোনের ভেতর কোনো মৃগীর বা অন্য কোনো সিমটমস ছিল না। তখন টুটুল ভাইয়ের বোন যেটা বলে, তিনি যখন মাথা নিচু করে অর্থাৎ ঝুঁকে যখন শাক তুলছিলেন ক্ষেত থেকে,
সে সময় তিনি বুঝতে পারেন তার পিঠে কেউ একজন দ্রুম করে ঘুষি দিল। তার প্রথমেই মনে হয়েছিল এটা হয়তো টুটুল এই কাজটা করেছে। তাই সে যখন রাগ করে পেছনে ফিরে তাকায়, সে দেখে পেছনে দাঁড়িয়ে আছে তার দাদি, যে দাদিকে তারা কয়েকদিন আগে কবর দিয়েছে। তার সামনে যে দাদি দাঁড়িয়ে আছে, সেই দাদির চোখ দুটো জল জল করছে এবং তার মুখের অর্থাৎ ঠোঁটের চারপাশ দিয়ে কেমন জানি একটা বিশ্রী লাল রঙের তরল পদার্থ গড়িয়ে পড়ছে, এবং সেই দাদি তার দিকে তাকিয়ে বিশ্রী হাসি দিয়ে তার গলাটা চেপে ধরল। এরপর আর তার কিচ্ছু বলে। এর পরের দিন চলে আসে টুটুল ভাইয়ের সেই নানি আসবার পর তিনি সেই ঘরটা বন্ধ করে, আরো কিছু রিচুয়াল করেন যেটা টুটুল ভাইয়ের এখন মনে নেই। এবং তিনি যেটা টুটুল ভাইদের বলেন সেটা হচ্ছে, যারা কুফুরি বা কালো জাদুর সাথে জড়িত হয় তাদের দুর্ভোগ তারা পৃথিবীতেও পোহায়, এবং আখিরাতের জীবন তো তাদের শেষই। টুটুল ভাইয়ের দাদি যখন এই ব্ল্যাক ম্যাজিক গুলো করতো এবং তিনি যখন এই ব্ল্যাক ম্যাজিকের চর্চা করতো, তখনই তাকে লোকজন বলতো যে এটার পরিণাম ভালো হবে না। তিনি এগুলো গায়ে লাগাতেন না, কারণ তিনি সাময়িক সাফল্য পাচ্ছেন। তিনি তখন শয়তানের বাহু মধ্যে, অর্থাৎ শয়তানের যে সিস্টেম সেটা তাকে গিলে ফেলেছে। তিনি এর বাইরে চিন্তাই করতে পারতেন না। বলতে গেলে আমরা যে তান্ত্রিকের কথা শুনি, যে কবিরাজের কথা শুনি, টুটুল ভাইয়ের দাদি ঠিক সেরকমই একজন ছিলেন। টুটুল ভাইয়ের যে নানি এসব বিষয় সম্পর্কে জানতেন, অর্থাৎ যিনি এসব কথা তাদের বলছিলেন, তিনি এটাও বলেন যে এখন যে জিনিসটা তাদের ভয় দেখাচ্ছে এটা হয়তো সেই শয়তান। সে যেহেতু টুটুল ভাইয়ের দাদি এখন মারা গেছে, সে হয়তো প্রভাব বিস্তার করার চেষ্টা করবে তার ব্লাড লাইনের কাউকে, অর্থাৎ তার রক্তের আত্মীয় যারা, রক্তের সম্পর্ক আছে তাদের সাথে, তাদেরকে সে কাবু করার চেষ্টা করবে। তাই এটা একটা উপযুক্ত ব্যবস্থা নিতে হবে, তা না হলে জীবন সংশয়ও হতে পারে। এই কথা শোনার পর টুটুল ভাইয়ের বাবা খুবই বিচলিত হয়ে পড়েন। তার মায়ের এই অবস্থা তিনি ছোটবেলা থেকেই দেখেছেন, যেটা একটা সন্তান হিসেবে আসলে যেটা খুবই মর্মান্তিক, দুঃখজনক। টুটুল ভাইরাও ছোটবেলা থেকেই তার দাদিকে পাগল অবস্থায় দেখেছেন, কিন্তু তার দাদি যে এরকম কাজ করতো সেটা সম্পর্কে তাদের ধারণা ছিল না। টুটুল ভাইয়ের মা বা বাবা কেউ তাদের এই বিষয় সম্পর্কে জানাননি, কারণ শুধুই হয়তো তারা তাদের দাদির উপর যে শ্রদ্ধা বা যে টা ছিল সেটা হয়তো তারা হারিয়ে ফেলতো। তাই ব্যাপারটা কোনো সময় তারা খোলাসা করেননি। কিন্তু আজকে যখন তারা জানতে পারে যে তাদের দাদি এসব কাজ করতো, তখন আসলে তাদের ভেতরে এক ধরনের আতঙ্ক তৈরি হয়। শুধুই তারা ভয় পেতে থাকে। এরপর বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা তাদের সাথে ঘটে, কিন্তু টুটুল ভাইয়ের নানি থাকার জন্য আসলে সেরকম কিছু হতে পারেনি, কারণ তিনি সূরা টুরা পড়ে, দোয়া কালাম পড়ে সবকিছুর ব্যবস্থা করতেন। টুটুল ভাইয়ের সেই নানি এক হুজুরের খবর দিয়েছিলেন, যিনি থাকতেন পিরোজপুরে। টুটুল ভাইয়ের বাবা সেই হুজুরকে সেই পিরোজপুর থেকে নিয়ে এসেছিলেন। সেই হুজুর যখন এই বাড়িতে আসে, আসার পরে তিনি বলেন যে আপনাদের এই বাড়ির উপর খারাপ একটা সত্তার আসর আছে, এটা সরাতে হবে, এবং আপনার মায়ের মৃতদেহ বা কবর আরেকবার খুঁড়তে হবে। কবর খুঁড়ে দেখতে হবে কি অবস্থা। কারণ আমার মনে হচ্ছে আপনার মায়ের, টুটুল ভাইয়ের বাবাকে সেই হুজুর বলছেন যে কেউ হয়তো আপনার মায়ের কবরের ভেতর কিছু একটা করেছে। তো সবাই একটু অবাক হয়। টুটুল ভাইয়ের বাবা বলে যে আমাদের এই জায়গাটা একেবারেই জনবিচ্ছিন্ন, এখানে তো ওরকম কেউ আসে না, কে কি করবে? আর তাছাড়া আমার মায়ের মৃত্যুর সময় যে ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সেটা সবাই জানে, কেউ ভয়ে এখানে আসবে না। তখন সে হুজুর বলেন যে এটা আপনার ভুল ধারণা। যারা তান্ত্রিক তারা মারা যাওয়ার পর তাদের মৃতদেহেরও কাজ আছে। যারা এসব কালো জাদুর চর্চা করে, ব্ল্যাক ম্যাজিকের চর্চা করে, তারা মৃত তান্ত্রিকের মৃতদেহকে
তাদের উপাসনার কাজে লাগায়। আমার ধারণা আপনার মায়ের মৃতদেহের সাথেও ঠিক এরকম কিছু একটা হয়েছে। টুটুল ভাই দাদিকে কবর দিয়ে আসবার পর আসলে কেউই সেখানে আর যায়নি, কবর জিয়ারত করে হয়। সে হুজুর আসবার পর সে হুজুরকে নিয়ে তারা যখন সে কবরের সামনে যায়, তারা গিয়ে দেখতে পায় কবরটা খোঁড়া হয়েছিল। যেরকম অবস্থায় তারা রেখে গিয়েছিল কবরটাকে, সে অবস্থায় নেই। কবরটাকে দেখলেই বোঝা যাচ্ছে যে কবরটাকে আবার খোঁড়া হয়েছিল এবং আবার উপর দিয়ে কোনোভাবে মাটি দিয়ে কবরটাকে কবরটাকে সমান করার চেষ্টা করা হয়েছে। সেই হুজুরের কথা মতো সে কবর আবার খোঁড়া হয় এবং খোঁড়ার পরে যে দৃশ্য দেখা যায় সেটা আসলে অনাকাঙ্ক্ষিত এবং যে কোনো ছেলের কাছে, যে কোনো মানুষের কাছেই আসলে তার বাবা মা বা আত্মীয় স্বজনের মৃতদেহের সাথে এরকম কিছু একটা হতে দেখা খুবই পীড়াদায়ক, খুবই কষ্টদায়ক। সেই কবর খোঁড়বার পর তারা যেটা দেখে সেটা হচ্ছে টুটুল ভাইয়ের দাদির মৃতদেহে মাথা নেই। সেই মাথা কেউ একজন কেটে নিয়ে গেছে। তখন সেই হুজুর টুটুল ভাইয়ের বাবাকে বলেন যে আমি ঠিক এই সন্দেহটাই করছিলাম যে হয়তো তার মৃতদেহের সাথে কিছু একটা করা হয়েছে যেটার কারণে তার প্রভাবটা আপনাদের উপর এসে পড়ছে। তখন টুটুল ভাইয়ের বাবা সে হুজুরকে ধরে কান্নাকাটি করা শুরু করেন, তার পায়ে পর্যন্ত ধরেন যে হুজুর আমি সারা জীবন এই ধরনের অস্বাভাবিক জিনিসের মধ্যে দিয়ে গিয়েছি, নিজের মায়ের ভালোবাসা বলতে কি সেটা আমি কখনোই পাইনি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমার মা হয়তো তান্ত্রিক ছিলেন বা অনেক কালো জাদু করতেন, কিন্তু তিনি তো আমার মা, আমাকে তো তিনিই জন্ম দিয়েছেন। যাই হোক, তার সাথে যা হয়েছে, তিনি যা করেছেন সেটার বিচার আল্লাহ করবেন, কিন্তু আমার মায়ের এই কুকর্মের কারণে যাতে আমার এই সন্তানেরা ক্ষতিগ্রস্ত না হয়, আপনি কোনো একটা ব্যবস্থা করুন। তখন সে হুজুর কিছু রিচুয়াল করেন, কিছু বা কাজ করেন, যে কাজের কল্যাণে শেষ পর্যন্ত আসলে আর কোনো সমস্যা তাদের সাথে হয়নি। টুটুল ভাইয়ের মায়ের সেই কবরটাকে পুরোপুরি ইট বালু সিমেন্ট দিয়ে পাকা করে দেওয়া হয়, যাতে পরবর্তীতে কেউ এই কবর খুঁড়ে কোনো কিছু না করতে পারে। টুটুল ভাইরা এখন সেই জায়গা বিক্রি করে দিয়ে অন্য জায়গায় আছেন। তার দাদির সেই কবরটাকেও আসলে এখন তারা আর দেখতে যান না। সেই কবরটা এখনো আছে কিনা তিনি জানেন না। আসলে সময়ের পরিক্রমায় এবং সেই বিভীষিকাময় স্মৃতির কারণে তাদের আর আগ্রহ হয় না বা তাদের মন থেকে ব্যাপারটা আসে না যে তারা গিয়ে জায়গাটা দেখবে। আজকে অনেক বছর যাবৎ তারা আসলে অন্য একটা জায়গায় বসবাস করছেন। সেখানে সেটা ঠিক ঢাকার নতুন একটা জায়গা। যাই হোক, আমরা সেই জায়গাটার নাম না বললাম। তো এখন তাদের পরিবারের সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, সবাই নামাজ কালাম পড়েন এবং তাদের ফ্যামিলিতে পূর্ববর্তী তাদের পুরুষেরা যে ভুলগুলো করেছিল সেটা যাতে তাদের ফ্যামিলিতে পরবর্তীতে কেউ না করে সেই বিষয়ে তারা খুবই সচেতন থাকেন। টুটুল ভাইয়ের ফ্যামিলির এই ঘটনাটি আজ পর্যন্ত শুধুমাত্র তাদের পরিবারের কয়েকজনই জানত। টুটুল ভাইকে অসংখ্য ধন্যবাদ যে তিনি তার ফ্যামিলির খুবই ব্যক্তিগত একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। এজন্য আমরা তার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং আশা করি আমাদের লিসেনাররা যারা আজকে এই ঘটনাটি শুনলেন তারা ঘটনাটি হয়তো তাদের কাছে ভালো লাগবে। এবং এই ঘটনায় আসলে একটা জিনিস একেবারেই পরিষ্কার যে এই ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, কুফরি যারা করে তারা আসলে শেষ, তাদের ইহকালও থাকে না, পরকালও থাকে না। শুধু যদি তাদের সাথেই এই ব্যাপারগুলো সীমাবদ্ধ থাকতো তাতেও হতো, কিন্তু এদের এই কৃতকর্ম তাদের আশেপাশের লোকজন বা কাছের মানুষকেও এফেক্ট করে। আমার কৃতকর্মের জন্য কেন আমার পরিবারের লোকজন ভুগবে, বা আমি কেন এই খারাপ কাজটা করতে যাব? তাই আমরা আমরা আমাদের লিসেনারদের কাছে রিকোয়েস্ট করি, কারো যদি এই কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে কোনো ধরনের আগ্রহ থাকে তিনি যাতে এই বিষয়টা একেবারেই মাথা থেকে ছেড়ে ফেলে দেন। আল্লাহ পাক আমাদের সবাইকে হেদায়েত দান করুক। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক
পথ চেনার তৌফিক দান করুন। আজকে আর কথা বাড়াচ্ছি না, আজকে এতটুকুই ছিল আমাদের ঘটনা। আজকের ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে আছেন বা অনেকদিন যাবত আমরা নিয়মিত হতে পারছি না, নিয়মিত হওয়ার চেষ্টা করছি, আপনারাও দোয়া করবেন, অধৈর্য হবেন না। কারণ এপিসোড যদি দেওয়া এত সহজই হতো তাহলে আমরা প্রত্যেক দিন এপিসোড দিতাম। কারণ এপিসোড দিলেই আসলে আমাদেরও কিছু ইনকাম আছে। যেহেতু আমরা এপিসোড দিতে পারছি না, সেক্ষেত্রে আপনারা ধরে নিতেই পারেন যে একেবারে অপারগ না হলে আসলে এই কাজটা কেউ করে না, বা আমরা একমাত্র আহ, সময় স্বল্পতার কারণে বা নিজস্ব কিছু বাইন্ডিংসের কারণে নিয়মিত এপিসোড দিতে পারছি না। আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে এই সমস্যাটা ওভারকাম করা হয়। আপনারা যারা আমাদের প্ল্যাটফর্মে শেয়ার করা ঘটনা শুনতে পছন্দ করেন তারা অবশ্যই আমাদের চ্যানেলের লিঙ্ক সর্বোচ্চ ছড়িয়ে দেবেন। আপনাদের যদি আমাদের এপিসোডটি ভালো লেগে থাকে বা আমাদের এপিসোডগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এপিসোডগুলোকে লাইক করবেন। এবং যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেকেই আমাদের ঘটনা শোনেন কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তাই যদি আপনাদের মনে হয় যে আমাদের চ্যানেলটি আপনার একটা সাবস্ক্রাইব পাওয়ার যোগ্য তাহলে অবশ্যই আপনারা একটা সাবস্ক্রিপশন আমাদের দিবেন। আমরা এতটুকুই আশা করি। আজকের কথা বাড়াচ্ছি না, সবাই ভালো থাকবেন। আজকে আসছি। আসসালামু আলাইকুম।